আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা মন্ত্র নিয়ে আসলাম। সেই মন্ত্রটা হচ্ছে হীরামুখী বাণ মন্ত্র। মন্ত্রটা খুবই ছোট, কিন্তু এটার নিয়ম কারণ একটু বড়। তো এটা হচ্ছে হীরামুখী বাণ বলে। এসব বাণ কিন্তু 100% কাজ করে, কিন্তু এসব বাণ একমাত্র তাদের দ্বারাই কাজ হয় যারা মনে করেন যে শ্মশানে বসে থেকে মন্ত্রগুলো শিখতে পারে, তাদের দ্বারাই সব কাজ হবে। অন্যথা ওই ঘরের মধ্যে বসে থেকে মন্ত্র শিখলে কখনোই কাজ করবে না। ঘরের মধ্যে যে ইবাদত করবেন তার থেকে 1000 গুণ সব বেশি পাবেন যদি আপনি একাকিত্বভাবে কোনো নির্জন জঙ্গলা মঙ্গলা কোনো নির্জন জায়গায় যেয়ে যদি আমল করতে পারেন। ঘরের ভিতরে যদি 100 নেকি পান আমল করলে, বাইরে পাবেন 2 গুণ, অর্থাৎ 200 নেকি বেশি পাবেন। তো এরকম হচ্ছে ভাই, ঘরের ভিতরে এইসব জিনিস শেখা যাবে না। আর ঘরের ভিতরে শিখলে ঘরের ভিতরে বালা মুসিবত আসে, অনেক খারাপ জিনিস আছে, সংসারে আয় উন্নতি বরকত সব নষ্ট হয়ে যায়। তো আজকে নিয়ে আসলে হীরামুখী বাণ মন্ত্র। আর অবশ্যই আপনারা এই যে আমার স্ক্রিনে যে ফটোটা দেখতেছেন, এটা আমার নতুন পেজ। এটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা আমার এই পেজটা ফলো করবেন, এখানেও মন্ত্র শেখানো হয়। তো দেখেন মন্ত্র: উরসিং বীরসিং কাটা ফল্লার বুকত দুধ কলা করুণু কর সেটা বেটা কিলি কিলি শিব নামে খা। আবার বলতেছে, উরসিং বীরসিং কাটা ফল্লার বুকত দুধ কলা করিনু কর সেটা বেটা কিলি কিলি শিব নামে খা। 108 বার জপ করে সিদ্ধি করে নেবেন। 108 বার জপ করে সিদ্ধি করে নেবেন। নেওয়ার পরে এটার নিয়ম হচ্ছে, একটা হচ্ছে শিবলিঙ্গ লাগবে, এক ছড়ি মার্বক কলা লাগবে। সিন্দুর দ্বারা কলায় ছবি করিয়া মন্ত্র পড়ে শিবলিঙ্গ দিয়া যাতা দিবে। অর্থাৎ আপনার নিয়ম হচ্ছে, প্রথমে 1 ছড়ি কলা জোগাড় করবেন, আর ওই 1 ছড়ি কলার ভিতরে প্রত্যেকটা কলার ভিতরে শত্রুর ছবি অঙ্কন করবেন। করার পরে নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে শিবলিঙ্গ যে একটা জোগাড় করে রাখছেন, এই শিবলিঙ্গ হাতে নেবেন। নেওয়ার পরে প্রথমত মন্ত্র বললে ওই কলার মধ্যে দম করবেন। 108 বার মন্ত্র করে ওই কলার ভিতরে দম করবেন। দম করার পরে ওই শিবলিঙ্গ দিয়ে সবগুলাকে যাইতে একের ভর্তা বানিয়ে ফেলাবেন। এই কাজ করে আপনারা চলে এসে পড়বেন, দেখবেন যে আপনার শত্রু 7 দিনের ভিতরে বিছনায় পড়ে মানে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা কিন্তু হীরামুখী বাণ, তার নারী বুড়ির অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা কিন্তু কেউ খারাপ কাজও করবেন না। অবশ্যই যদি আপনার অরিজিনালি শত্রু থাকে সেক্ষেত্রে এটা প্রয়োগ করবেন, নয়তো বা প্রয়োগ করার কোনো দরকার নাই। আর এসব কিন্তু গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে এসব কাজ করতে হয়। যদি আপনাদের গুরু যদি না থাকে, তাহলে ভুল করলেও এসব কাজের ভিতর কেউ পাও দিবেন না। কেননা এইসব কাজ এই বানটা মারার পরে দেখবেন যে শত্রুর মুখ অবস্থা খারাপ হয়ে যাবে, শত্রুর মুখটুকু একদম ভুসকে যাবে, শত্রুর মুখ ফুলে যাবে, টেরা হয়ে যাবে। তাই ভালো কাজে ব্যবহার করবেন। আর আমার পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। আমি স্ক্রিনে ফটো দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা সেখান থেকে আমার পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।